আসসালামু আলাইকুম, জেটমেথিক্যাল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা বইটির আরও একটি উদাহরণ। এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই উদাহরণটা দেখেন অনেকবার সালে চলে এসছে। 2001 সাল, 2006 সাল এবং 2015 সালেও চলে আসছে, এবং উদাহরণটা কিন্তু খুবই সহজ। আমরা আগের যে অঙ্কগুলো দেখিয়েছি এই অঙ্কগুলা ভালোভাবে করলেই কিন্তু এই অঙ্কটা ইজিলি আমরা করতে পারবো। বিশেষ করে আমরা 11 নম্বর যে উদাহরণটা দেখিয়েছি ওই উদাহরণটা এবং এই উদাহরণটা কিন্তু একই মান বের করতে বলছে, শুধু আমাদেরকে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো একটু আলাদা দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা শুরু করি। দেখেন আমাদেরকে ইউ ভেক্টরের মান দেওয়া আছে এবং ভি ভেক্টরের মান দেওয়া আছে। তো এই মানগুলো থেকে আমাদেরকে এখন নির্ণয় করতে বলছে ইউ ডট ভি। তো আমরা ইউ ডট ভি তো ইজিলি নির্ণয় করতে পারি, কারণ আগের অঙ্কগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে এখানে অনেকবার আমি ইউ ডট ভি নির্ণয় করে দেখিয়েছি, এবং 11 নম্বর অঙ্কটাতে দেখিয়েছি যে ইউ আর নর্ম ইউ মাইনাস ভি কিভাবে নির্ণয় করা যায়। হ্যাঁ, তো আগের অঙ্কগুলো আপনারা একটু ভালোভাবে দেখেন, দেখলে দেখবেন যে পরের আরো 2-3টা অঙ্ক আছে সেগুলো আপনারা নিজেরাই পাচ্ছেন। তো তারপর আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রথমে আমরা কি করি বলেন তো, সমাধান দেওয়ার পরে আমরা ইউ এবং ভি এর মানগুলো ওঠাই নেই, সেটা আমি এখানে ওঠাই নেইনি। কিন্তু প্রথমে আপনারা সমাধান দিবেন, এরপরে দেওয়া আছে দিয়ে লিখবেন যে ইউ ইকুয়াল ইউ এর মানটা উঠাই নেবেন প্রথমে, এরপরে কি করবেন ভি এর মানটা উঠাই নেবেন। ওকে, এরপর আমাদেরকে প্রথমে যেটা নির্ণয় করতে বলছে যে ইউ ডট ভি নির্ণয় করো। তো ইউ ডট ভি আমরা নির্ণয় করতেছি। ইউ ডট ভি এর জন্য কি করব, আমরা প্রথমে ইউ এর যে মানগুলো আছে এই মানগুলো উঠাই নিলাম, এরপর হচ্ছে ডট চিহ্ন দিলাম, এরপর ভি এর যে মানটা দেওয়া আছে সেই মানটা সিম্পলি আমি উঠাই নিলাম। এরপরে কি করব বলেন তো, এরপরে আমার কাজ হচ্ছে শুধু এই যে ইউ এর প্রথম পদের সাথে ভি এর প্রথম পদ কি করা, গুণ করা, এবং সাথে হচ্ছে ভি এর প্রথম পদের উপর একটা কি আসবে, বার চিহ্ন আসবে। এটা হচ্ছে সিএনএ ভেক্টর ডট গুণের নিয়ম। সিএনএ ভেক্টরের ডট গুণের নিয়মটা কি বললাম বলেন তো, যে প্রথমে ইউ এর প্রথম পদ আসবে, এরপর হচ্ছে গুণন অর্থাৎ গুণন অথবা ডট গুণন, এরপর হচ্ছে ভি এর প্রথম পদ কিন্তু তার উপর একটা বার আসবে। হ্যাঁ, এটা হচ্ছে কি সূত্র। এই সূত্রটা আমি কোথায় দেখিয়েছি, এই প্লে লিস্টের প্রথম যে ভিডিওটা আছে সূত্র নিয়ে, বেসিক সূত্রগুলো নিয়ে আলোচনা করছি, সেখানে আমি বলছি, সেখান থেকে দেখে নিতে পারেন। ওকে, এরপরে কি করব আমরা, এরপরে হচ্ছে ইউ এর দ্বিতীয় পদের সাথে ভি এর দ্বিতীয় পদ গুণ করব, এবং অবশ্যই কি হবে, ভি এর দ্বিতীয় পদের উপর বার হবে, সেটাই করছি। এখানে দেখেন বার হয়েছে এটার উপর, এবং ইউ এর দ্বিতীয় পদের সাথে ভি এর দ্বিতীয় পদটা কি করছি, গুণ করছি, প্লাস উপরে কি করছি, বার চিহ্ন দিচ্ছি। এরপরে ইউ এর তৃতীয় পদ ডট গুণন হবে কার সাথে, ভি এর তৃতীয় পদের সাথে, আমি সেটাই উঠাইছি, এবং ভি এর তৃতীয় পদের উপরে কি অবশ্যই একটা বার আসবে। ওকে, তো আশা করি এই লাইনটা বুঝতে পারছেন। এখন আমরা কি করব, পরের লাইনে এই বারগুলা জাস্ট উঠাই দিব। বারগুলা উঠাই দিলে কি হয় বলেন তো, বারগুলা যখন উঠাই দিব তখন হচ্ছে আয়ের সাথে যে আয় যুক্ত যে পদটা আছে সেই পদের চিহ্নটা সিম্পলি কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তো এখানে আয়ের সামনের চিহ্ন কি আছে, মাইনাস আছে, বারটা উঠাই দিলে এটা প্লাস হয়ে যাবে। এখানে 2i টা 2 এর সাথে যুক্ত আছে, অর্থাৎ 2i যে পদটা আছে এই পদের মানটা আছে কি প্লাস, অতএব এর বারটা যখন উঠাই দেবো তখন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আবার এখানে যখন এখানে আয়ের সাথে যুক্ত আছে কি, সরি এখানে না, এই যে এইটাতে আর কি, এই যেটাতে দেখেন যে এই 3i এর উপর তো বার ছিল, তো এই পুরো রাশির পদটার উপর বার আছে। তো এখানে দেখেন শুধু আই যুক্ত যে পদ, সেই আই যুক্ত পদের চিহ্নটাই কিন্তু শুধু পরিবর্তন হবে, যেটার সাথে আই যুক্ত নাই সেটার চিহ্ন কোনো পরিবর্তন হবে না। তো এখানে মাইনাস 3i ছিল, এখানে আসলে কি হবে, প্লাস 3i হয়ে যাবে। এরপর আমরা শুধু জাস্ট এটাকে গুণ করে দেব, গুণ করে আমরা দিতে পারি যেভাবে সিম্পলি আমরা গুণ করে থাকি, সেই গুণটা এখানে অ্যাপ্লাই করব। দেখেন 3 এর সাথে 4 গুণ করলে কত হয়, 12 হয়, সেই 12টা এখানে লেখা হয়েছে। আবার কি এই 3 এর সাথে এবার কি করব, i গুণ করব। তো 3 এর সাথে i গুণ করলে কত হয়, 3i হয়। ওকে, এরপরে দেখেন এই 7 এর সাথে 4 গুণ করব। তো 7 এর আগে একটা মাইনাস আছে, মাইনাসের আগে চিহ্নের গুণ করে নিতে হয়। তো মাইনাসের সাথে এখানকার তো 4 এর আগে তো প্লাস আছে, তো মাইনাস প্লাসে কি হয়, মাইনাস হয়। এরপরে কি করব আমরা, 4 এর সাথে এই 7 যদি গুণ করি তাহলে 4 7 28 হচ্ছে। ওকে, তার মানে কি হলো, -28i হইলো। এরপরে এই -7i এর সাথে আবার এই i গুণ করব, তাহলে কি হবে, -7i
আই স্কয়ার। এরপরে এখানে দেখেন এই 2 এর সাথে এই পদটাকে রাশিটাকে গুণ দিব। তো 2 এর সাথে 11 গুণ করলে কত হয় 22i হয়, এবং এই 2 এর সাথে 2i গুণ করলে কত হয় দেখেন 2i এর সামনে একটা মাইনাস আছে, অর্থাৎ 4i স্কয়ার হবে। ওকে, আমি কিন্তু খুবই ভাঙ্গে করাচ্ছি আপনাদেরকে, যেন কোনোভাবে বুঝতে অসুবিধা না হয় আপনাদের। এরপরে দেখেন এই 1 এর সাথে আমরা কি করব, এই 8 গুণ করব। তো 1 এর সাথে 8 গুণ করলে কি হবে -8 হবে, এবং এই i এর সাথে এই 3i গুণ করলে কি হবে বলেন তো, i এর সাথে 3i যদি আমরা গুণ করি তাহলে আমাদের মানটা i এর সাথে না, এই যে a -1 এর সাথে যদি 3i গুণ করি তো a মাইনাস এবং a প্লাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এবং 1 এর সাথে 3i গুণ করলে -3i হয়ে যাচ্ছে পদটা। আশা করি বুঝতে পারছেন। এরপরে এই i এর সাথে আমরা এই 8 গুণ করব একবার, এবং এই i এর সাথে কি করব একবার 3i গুণ করব। তো i এর সাথে 8 গুণ করলে +8i হয়, এবং 3i এর সাথে গুণ করলে +3i হয়। এরপর আমরা কি করব, সিম্পলি এগুলো যোগ বিয়োগ করে দেব, i যতগুলো আছে সেগুলো তো i গুলো যোগ করব, এবং i স্কয়ারের মানগুলো আমরা বসাই নেব। তো দেখেন এখানে 12, সে 12টাই আমি বসাইছি। এখানে দেখেন +3i কয়টা ছিল বলেন তো, এখানে একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন না যে এই i এর সাথে 3i গুণ করলে কিন্তু 3i স্কয়ার হয়ে যায়। হ্যাঁ, +3i স্কয়ার, স্কয়ারটা ওঠেনি আমার, তো এখানে আমি স্কয়ারটা দিয়ে নিলাম। তো এখন দেখেন 3i আমাদের +3i তো একটাই আছে, এই জন্য আমি এখানে একটা +3i রেখে দিলাম। এরপর মাইনাস যে +3i একটা নাই আপনার হচ্ছে, এই যে এখানে দেখেন 22i এবং এই 3i এখানে আমি এটা রেখে দিছি, এই 22iটাও এখানে রেখে দিছি। আমি শুধু জাস্ট এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে 7i স্কয়ার আছে, তো এই i স্কয়ারের মান তো আমরা জানি কি -1, তো -1 এর সাথে কি বললাম বলেন যে i স্কয়ারের মান তো -1, এই -1 এর সাথে যদি 7 গুণ করি আমরা তখন কি হবে -7 হবে, এবং সামনে যেহেতু একটা মাইনাস আছে সেহেতু কি হবে চিহ্নটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ -7 এর সাথে এখানে একটা মাইনাস আছে, পরে আবার কি হলো বলেন তো -7 হয়ে গেল, কারণ i স্কয়ারের মান যেহেতু কি -1, তো -1 এর সাথে 7 গুণ করলে তো -7 হবে, তো মাইনাস এবং মাইনাসে কি হয়ে গেল প্লাস হয়ে গেল, মানে +7। এরপর হচ্ছে 22i, এখানেও দেখেন একই কাজ হইছে, এখানে i স্কয়ারের মান তো -1 এর সাথে -4 গুণ করলে তো +4 হয়ে যাবে। এরপরে এখানে যা আছে তাই আমি বসাইছি। এরপর লাইনে আমি কি করছি, শুধু এরপর লাইনটাতে আমি শুধু এগুলা যোগ বিয়োগ করে দিছি। হ্যাঁ, এগুলা যোগ বিয়োগ করে দিছি আমি, দেখেন যে এখানে 12 তো 12 থাকবে, আর এগুলা দেখেন এখানে এই যে 22i আছে +22i, এবং এখানে 3i আছে, কত হইল 25, 3i হইল। এরপরে এখানে দেখেন 22i এবং 3i 25, এরপরে আর কোথায় i আছে, এই যে এখানে একটা i আছে, তো এই যে এখানে -3i আছে, এখানে 28i আছে, তাহলে 28 এবং 3 কত হয় 29 হয়। এরপরে এখানে আমাদের 25 থাকলো, এবং এখানে দেখেন একটা 8i আছে, তাহলে 25 আর 8 কত হয় 33, এবং এখানে হচ্ছে 29, অর্থাৎ 33 থেকে 29 বাদ দিলে +2i থাকতেছে, তো i এর হিসাবটা চলে গেল। এবার হচ্ছে থাকতেছে কি শুধু সংখ্যা যেগুলোর সাথে i যুক্ত নাই, তো এখানে দেখেন এখানে 7, এখানে কত 7, এখানে 4, তাহলে 7 আর 4 কত হচ্ছে আমাদের 7 আর 4 11 হচ্ছে, আর এখানে দেখেন 8 এবং এখানে আছে 3, অর্থাৎ -11, তো এই 11 এবং এই দিকে যে আমরা 11 মিলাইলাম এটা কি গেল কাটা গেল, এবং এখানে শুধু থাকলো 12, আর i গুলো আমরা হিসাব করে দেখলাম যে 2i আছে। অতএব আপনারা এটাও বুঝতে পারছেন আমাদের আসলো তাহলে आंसर যে 12 + 2i। ওকে, আমাদেরকে আরেকটা কন্ডিশন দেওয়া ছিল, আরেকটা নির্ণয় করতে বলছে, সেটা হচ্ছে নরম u - v। তো নরম u - v আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি, একটা হচ্ছে এইভাবে নির্ণয় করতে পারি, যারা 11 নম্বর উদাহরণটি দেখেননি 11 নম্বর উদাহরণটি দেখেন, এভাবে নির্ণয় করতে পারি। আর একটা হচ্ছে কি যে
ইউ মাইনাস ভি, এটার হচ্ছে দুইবার লিখবো আমরা গুণ অবস্থায়, এরপরে ওইটাকে আমরা এটার মতো করে গুণ করব। তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা খুব সহজে আপনারা করতে পারেন। আর ওই নিয়মে করতে গেলে একটু ঝামেলা হবে এবং অঙ্কটা বড় হয়ে যাবে। ওকে, যারা 11 নম্বর অঙ্কটা দেখেননি তারা অবশ্যই 11 নম্বর অঙ্কটা দেখে আসবেন। ওকে, তো আমি সিম্পলি কি করছি, এটাও কিন্তু আমি 11 নম্বর অঙ্কটাতে দেখিয়েছি, প্লাস সূত্র যখন করাইছি আমি সেই সূত্রের লেকচারটাতেও দেখাইছি কিন্তু যে নর্ম ইউ মাইনাস ভি কিভাবে নির্ণয় করতে হবে। তো নর্ম ইউ মাইনাস ভি নির্ণয়ের জন্য আমরা কি করব, প্রথমে মডুলার রুট ওভার দিয়ে নেব। রুট ওভার যদি এই পাশে না দেই তাহলে কি হবে, এই পাশে স্কয়ার হবে আর এই পাশের এই রুটটা কি তখন আর থাকবে না। ওকে, তো প্রথমে আমি রুট দিয়ে নিলাম, এরপরে ইউ মাইনাস ভি লিখবো। তো ইউটা আমার ছিল এইটা 3 - 7i, উদ্দীপকটা দেখে নেবেন। ইউ ভেক্টরটা দেওয়া ছিল 3 - 7i, এবং কি করব, ভি ভেক্টরটা লিখবো। অবশ্যই তার আগে যেহেতু মাইনাস আছে সেহেতু মাইনাস দ্বারা আগে ভি ভেক্টরের প্রথম পদগুলোকে গুণ করে দেব। তো ওখানে 4 ছিল, মাইনাস দ্বারা গুণ করলে -4 হয়, এবং ওখানে ছিল -i। ওকে, -i ছিল, সেহেতু কি মাইনাস দ্বারা গুণ করলে +i হয়ে যাবে। আমি আরো একবার আপনাদেরকে উদ্দীপকটা দেখাই নিতে যাচ্ছি। এখানে দেখেন কি ছিল, এখানে ছিল 3 - 7i, এবং এটা ছিল কি 4 - i, অর্থাৎ এটাকে যখন আমি এই যে এখানে যেহেতু ইউ মাইনাস ভি করতে বলছে, তো আপনারা চাইলে কি করতে পারেন, ইউ মাইনাস ভিটা আগে বিয়োগ করেও নিতে পারেন, অথবা একবারে আপনারা মডুলাসের ভিতর করে নিতে পারেন। তো করার সময় অবশ্যই আপনাদেরকে চিহ্নগুলো মনে রাখতে হবে যে কি দ্বারা কি করতেছি। এখানে মাইনাস আছে যেহেতু, সেহেতু মাইনাস দ্বারা পুরো রাশিটাকে কিন্তু গুণ দিয়ে দিয়ে করতে হবে। ওকে, আমি এখন এখানে দেখাই যে এখানে জাস্ট আমি সবগুলা ওঠাই নিলাম, এরপরে এখানে আমি মাঝখানে যেগুলো যোগ বিয়োগ হয় সেগুলো যোগ বিয়োগ করে নেব। এখানে দেখেন একটা আই আছে এবং এখানে 7i আছে, অর্থাৎ 7i থেকে 1 বাদ দিলে কিন্তু -6i হয়। আর এখানে দেখেন -4 আর এখানে 3 আছে, এই দুটোকে যোগ করলে কত হয়, -1 হয়। আশা করি এইটা বুঝতে পারছেন। একই ভাবে এটাও আমরা করব। এখানে দেখেন দুইটা i মাইনাস আছে আর এখানে দুইটা i প্লাস আছে, অর্থাৎ এই 2i এবং এই 2i তো শূন্য হয়ে যায়, শুধু থাকে কি -11, সেটাই আমি এখানে লিখছি -11। এবং এখানে দেখেন এখানে 3i আছে আর এখানে i আছে, অর্থাৎ 4i হয়ে যাচ্ছে, এবং এখানে 8 আছে, এখানে 1 আছে, দুইটাই চিহ্নই মাইনাস, অতএব এই দুইটাকে আমরা যদি যোগ করি তখন কি হয়, -9 হয়, এরপর একটা স্কয়ার হয়। ওকে, আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা কি করব, জাস্ট শুধু এই স্কয়ারগুলো করে দেব। তো দেখেন এখানে আমি সবসময় একটা কথা বলতেছি যে মডুলাসের ভিতর চিহ্ন সবসময় প্লাস আমরা ধরে করব, সবসময় চিহ্নটা কি ধরে করব, প্লাস ধরে করব। তো অতএব এখানে কি চিহ্ন আছে, মাইনাস আছে না কি আছে, এগুলা আপনার দেখার বিষয় না, এগুলা আপনি সবসময় ইমাজিন করবেন যে এগুলা প্লাস। ওকে, তো 1 এর উপর স্কয়ার করলে তো 1ই হয়, চিহ্ন মডুলাস থেকে বের করব যখন তখন অবশ্যই প্লাস হয়ে যাবে। এরপর হচ্ছে 6i, i স্কয়ার মান তো -1। ওকে, তো -1টাও যেহেতু মডুলাসের ভিতর আছে সেহেতু এটাও কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো 1 এর সাথে 6 গুণ করলে তো 6 একসাথে আমরা যেহেতু করতেছি সেহেতু কি হচ্ছে, 6 এর উপর বর্গ করলে 36 হচ্ছে, 36 সাথে -1 গুণ করলে তো -36 হয়। কিন্তু যেহেতু এটা কি আছে আমাদের, যেহেতু এইটা মডুলাসের ভিতর আছে সেহেতু কি হয়ে যাবে, এইটাও প্লাস চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এই জন্য এখানে 36 হইল। একই ভাবে এই 11 কে বর্গ করলে 121 হয়, একই ভাবে এই 4i কে বর্গ করলে কত হবে, 4 4 16 হবে, এবং 9 কে বর্গ করলে কত হবে, 81 হবে। এখানে আপনারা মানে সবসময় মনে রাখতে হবে যে i স্কয়ার মান -1 হইলেও যখন মডুলাসের ভিতর থাকবে তখন সেই মানটাও ধনাত্মক হবে। ওকে, যে কারণে এখানে কিন্তু -16 হয়নি, যে কারণে এখানে -16 হয়নি, এখানে +16 হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এরপর সিম্পলি আমি এগুলো যোগ করে দিয়েছি, যোগ করে দেওয়ার পর আমাদের তো রুট চিহ্ন যেটা রুট থাকলো এবং সাথে আমাদের এগুলো যোগ করলে 255 হচ্ছে। ওকে, এটাই আমাদের অ্যান্সার। তো 13 নম্বর অঙ্কটাও হয়ে গেল। এরপরে 20 নম্বর একটা উদাহরণ আছে, ওই 20 নম্বর উদাহরণটাও একই আর কি। আপনারা যদি এই উদাহরণগুলো সবগুলাই পারেন তাহলে আশা করি ওইটাও পারবেন, যদি না পারেন আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা ওইটাও সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং 19 নম্বর একটা উদাহরণ আছে, ওইটা একটু জটিল প্রকৃতির, তারপরেও আপনারা যারা করছেন বই দেখলেও পারতে পারেন। তারপরে আমি 19 নম্বর উদাহরণটা আপনাদেরকে করে দেব।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখতেছেন তারা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের মাঝে চ্যানেলটাকে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।